তখন ঘড়িতে বাজে দুপুর 12টা। এদিকে আকাশ মেঘলাও করে রেখেছে। মন ভালো করার জন্য মাংস নিয়ে চলে এলাম। আমি সমস্ত মশলা দিয়ে মাংস কষি, তাই প্রথমে নুন ও হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর মাংসের পরিমাণ অনুযায়ী মশলা বানিয়ে তা মিক্সারে দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে তা একেবারে রান্নার জন্য বসিয়ে দিলাম। একদিকে আলু ভাজা চলছে এবং আরেকদিকে মাংস বসেছে, সবে জল ছাড়তে শুরু করেছে। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুগণ কী ধরনের। আলু ভাজা হয়ে যেতে তা মাংসে দিয়ে দিলাম, সঙ্গে মশলার জল, গরম মশলা গুঁড়ো, টক দই এবং 5 থেকে 6টা এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর জল দিয়ে তা বসিয়ে রাখলাম। এদিকে রান্না শেষ হতে হতে সেদিকে একটু গানের সঙ্গে তাল মেলানো যাক। মাংস হবে কিন্তু চাটনি হবে না, এ কখনো মানা যায়? তাই সর্ষে তেল, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে টমেটো চাটনির জন্য বসিয়ে দিলাম। আমি চাটনি বানালে যত পরিমাণ টমেটো থাকে তত পরিমাণ চিনি দিই, তাই তো চাটনিটা এত মাখো মাখো হয়। রান্না শেষে একটু টিভি দেখতে দেখতে হঠাৎ গানের সঙ্গে গলা মেলালাম। তু মেরি জিন্দগি হ্যায়, তু मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। A few moments later. অবশেষে আমার খাওয়ার মুহূর্ত এলো। পুরো সুপার টেস্ট, পুরো সুপার। আমি পার্সোনালি একটা কথা বলতে চাই, যে এই রান্নাটা করেছে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতে চাই তার জন্য একটা ভালো ভোগ হয়।